হলদার, আপনারা প্রত্যেকে আমাকে চেনেন, আমি এই গ্রামের ছেলে। আপনাদের ডাকা হয়েছে একটা উদ্দেশ্য করে। আপনারা জানেন আমি বিগত নির্বাচনে চেয়ারম্যান নির্বাচন করেছিলাম, বিগত 5 বছর আমি মেম্বার ছিলাম। সেই সুবাদে আমি গতটা আমি চেয়ারম্যান নির্বাচন করেছিলাম, আপনাদের পাশে থেকেছিলাম, অর্ডার দিয়েছিলাম যে আপনাদের পাশে আমি থাকবো। নির্বাচনের পরবর্তী সময়েও প্রত্যেকের পাশেই বিপদ আপদে আমি থেকেছি, আবার সামনেও থাকবো। তবে আজকে ডাকার উদ্দেশ্য, এই পূর্বপাড়ার লোককে ডাকার উদ্দেশ্য একটা উদ্দেশ্য আছে আমাদের। আপনারা জানেন 5 আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, যার কারণে সংগঠিত থাকতে হবে। সুসংগঠিত থাকলে আমাদেরকে কেউ অন্যায়ভাবে হেনস্থা করতে পারবে না, এটাই আমাদের মূল লক্ষ্য হবে। 5 আগস্টের পর থেকে আপনারা সারা বাংলাদেশে দেখেছেন নিরবিচ্ছিন্নভাবে অনেক ঘটনা ঘটেছে, অনেক লোক মারা গেছে, অনেক লোককে হত্যা করা হয়েছে। এটা সারা বাংলাদেশ ব্যাপী লুপ্তরাজ চলছে এবং অগ্নিসংযোগ হয়েছে, বিভিন্ন ধরনের অরাজনৈতিক কার্যকলাপ হয়েছে। তাই আমরা যারা সাধারণ জনগণ, তারা যদি সুসংগঠিত থাকি, আমাদেরকে সহজে কেউ দমন করতে পারবে না। আমরা সুসংগঠিত থাকলে আমরা একে অপরের সহযোগিতা করব। খারাপ প্রকৃতির যারা লোক আছে তারা অনেক কম, আর আমরা সংখ্যায় বেশি। তাই নেতৃত্ব স্থানীয়তে সবাই থাকতে পারে না, 2 একজন নেতৃত্ব দেবে, তার নেতৃত্বে আমাদের চলতে হবে। এটা আমাদের সবাইকে মেনে নিতে হবে। আর আপনারা জানেন আগামী 12 তারিখ, জানুয়ারির 12 তারিখ, ফেব্রুয়ারির 12 তারিখ জাতীয় নির্বাচন। এটা একটা গুরুত্বপূর্ণ পথ, জাতীয় নির্বাচন টাকা। এখানে ভালো লোককে আমরা জয়যুক্ত করব, খারাপ লোককে পরিহার করব। যারা আমাদের উপকার করতে পারবে, আমাদের পাশে থাকতে পারবে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, রাজনীতিবিদ, তাদেরকেই আমাদের অগ্রাধিকার দিতে হবে। এটা আলোচনার বিষয় নিয়েই আজকে আমরা এই যে উঠান বৈঠকটা এটা দেখেছি, মেম্বারের সহযোগিতায়, আরিফ মেম্বার, রানিং মেম্বার, তার সহযোগিতা এবং গ্রামবাসী অনেকের সহযোগিতায় এই আজকে আমরা এই উঠান বৈঠকটি দেখেছি। যে আপনাদেরও কিছু কথা আমরা শুনবো, আমাদেরও কিছু কথা আপনারা শুনবেন। লতিফ ব্যাপারীকে আমি সামনে আসার জন্য অনুরোধ করছি। আপনি সামনে এসে বসেন, আপনি সামনে আসেন, কারণ আপনি মুরব্বী মানুষ, আপনি পিছনে থাকলে আমাদের সমস্যা। আপনি সামনে আসেন। এখানে লতিফ ব্যাপারীকে একটা চেয়ার ছেড়ে দেন, তিনি আজকের সভাপতিকে তার চেয়ারে বসার জন্য এবং পদকে অলঙ্কৃত করার জন্য সমর্থন দেওয়ার জন্য অনুরোধ করছি। সবাই সমর্থন করছে। আর যেহেতু সঞ্চালনের দায়িত্ব আমার মেম্বারে দিতে চেয়েছিলাম, কিন্তু মেম্বারই তো অসুস্থ, পায়ে তার ফ্র্যাকচার আছে, এই কারণে আমি নিজেই সঞ্চালন করব। এখন সভাপতির অনুমতি নিয়ে আমি মিটিং শুরু করলাম। এখন এই দর্শক সারির থেকে আপনারা মনের কথা আমাদের মাঝে বলতে পারবেন, নির্বাচন উপলক্ষে, দেশের উপলক্ষে এবং আমাদের কিভাবে থাকার দরকার। যদি আপনারা যে বলতে পারবেন এবং বলবেন, আমরা তাকে বলতে দেব। আপনারা হাত জাগান, কেউ আছেন বলবেন? যুব সমাজ এবং যারা মুরব্বী আছেন এবং এলাকাবাসী গণ্যমান্য ব্যক্তি আছেন, বলবেন আপনারা কেউ কিছু? আপনারা এই সারি থেকে কেউ কিছু বলবেন? বললে হাত জাগান।
হয়তো মাইকে অনেকে লজ্জা বোধ করে যে মাইকে অনেকে কথা বলতে পারে না, কিন্তু ওটা কোনো ব্যাপার না। সে আপনি আপনি যেভাবেই বলতে পারেন, আঞ্চলিক ভাষা আপনি বললেই হবে, আমরা সেভাবেই বুঝবো। কেউ কোনো কথা বলবেন? এইটা থেকে বলবেন কেউ? এইটা থেকে বলবেন কেউ? আচ্ছা ঠিক আছে, তোমার নাম কি? হেদায়েতুল্লাহ। আমাদের হেদায়েতুল্লাহ এখন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। না আসসালামু আলাইকুম। পশ্চিম সরমঙ্গল মধ্য ব্যাপারী পাড়ার উদ্যোগে আজকে 13দশ সংসদীয় নির্বাচনে 2026-এর আজকের এই উঠান বৈঠকে যারা উপস্থিত আছেন এবং যারা আজকের আয়োজক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা জানি যে আগামী সংসদীয় নির্বাচন 13দশ, সেটা হচ্ছে 2026। এখানে প্রায় ভোটার সংখ্যা হচ্ছে 12,77,08,995 জন। তো প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে এইবার প্রথমবারের মতো প্রবাসী ভাইয়েরা তারা হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন পোস্টাল ভোটের মাধ্যমে। তো আজকের যে সবাই এখানে যারা উপস্থিত হয়েছেন, আমাদের নিজেদের কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। তো এর মধ্যে কিছু কিছু দায়িত্ব আছে যেটা হচ্ছে নিজেদেরকেই এই দায়িত্বগুলো নিয়ে নিতে হয়। তেমনি আমি যদি একটি উদাহরণ দিয়ে থাকি, যেরকম যদি কোনো মায়ের পেটে সন্তান আসে এবং সেই সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য আমাদেরকে যারা স্বামী হিসেবে তাদেরকে কোনো দায়িত্ব দেওয়া লাগে না, সেই দায়িত্বগুলো তারা নিজেরাই নিয়ে নেয় এবং তারা সেই দায়িত্বশীল হয়ে থাকে। তো আমাদেরও তেমনি ভাবে আমাদের উচিত হবে এখানে যারাই আছে তাদের নিজ নিজ দায়িত্ব থেকে আমরা যে আগামীতে যে নির্বাচন, সেই নির্বাচনকে আরো উৎসব মুখর করার জন্য আমরা আগামীতে এখানে যারা আছি সবাই সহযোগিতা করব। এখানে আমাদের আমিনুল কাকা আছে, তিনি আজকে এখানে এই আয়োজনটা সুন্দরভাবে করতেছেন এবং এখানে যারাই আছেন এখানে এসে এই জনসভাকে আলোকিত করেছেন। সবাইকে ধন্যবাদ। তো আমরা সবার পক্ষ থেকে, যেহেতু এইখানে একটি উঠান বৈঠক হয়েছে এবং এই নির্বাচনকে আরো উৎসব মুখর করার জন্য আমরা সবাই সবার জায়গা থেকে দায়িত্বশীল হব এবং আমি আশা করি এখানে যে আমিনুল কাকা আছেন এবং যারাই আছেন সবাই এখানে দায়িত্বশীলতার পরিচয় দেবেন এবং আমাদের উচিত হবে এখানে যারা আছি গ্রামবাসী সবাই দায়িত্বশীলতার পরিচয় দেব। আমরা সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ গার্গেটাকে। আর কেউ কিছু বলবেন? ভাই আমরা তো মনে করি বিগত অনেকদিন করে আছি। এখন আমার ছোট ভাই রাজা থানার সাধারণ সম্পাদক ছিল, হয়তো সে মারা গেছে, কথাবার্তা সেই বলতো, আমরা তার পিছিয়ে এখন সে মারা গেছে। আপনার আমার ভাই, এলে আমরা মনে করেন আমরা একতা হইয়া আমরা ধানের শেষে ভোট দেবো, আমরা বিএনপি করি, এটাই আমার কথা, কর্তব্য কথা শেষ। শহীদুল হাওলাদার তার মূল্যবান বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আজকের এই সন্ধ্যাকালীন সভায় সম্মানিত সভাপতি আছেন, উপস্থিত আছেন পশ্চিম সরমঙ্গলের গণ্যমান্য ও আমার সমবয়সী ভাইরা, আসসালামু আলাইকুম। দেখুন, এটা পার্লামেন্ট নির্বাচন, এই নির্বাচন খালি 1 নং ওয়ার্ড নিয়ে না। আমি আমিনুর কাকারে বলবো, এখানে সেলিম কাকা আছে, আরো লোকজন আছে, ডাইনে ভাই, খালি ইউনিয়নে যে কয়দিন বাকি আছে, কালকে আপনি উল্লাবাড়ি প্রোগ্রাম দেবেন, খালিয়া দেবেন, সাতপাড় দেবেন, দক্ষিণ খেলকা দেবেন, কারা বিএনপি করে, যে কটা সেন্টার আছে আমাদের ওই কটা সেন্টারকে জাঁকজমকপূর্ণ করতে হবে। রাজনীতি করলে ঘরে বিয়ে করা যাবে না, আরে কুতকুত করে রাজনীতি করা যাবে না। কালকে বলছেন যে আমি নাগলে 5 লক্ষ টাকা দেবো, এই 25 অনেক লোকের টাকা আছে কিন্তু টাকা চা খাইতে পারে না, টাকা নাগলে আমি আপনার 1 লাখ দেবো, কিন্তু নির্বাচন করলে করার মতো করবেন। আর নির্বাচন আছে আপনারা জানেন আগামী মাসের 12 তারিখ। আমি আমিনুল কাকারে বলবো, আপনার ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি, আপনার 9 ভাই, সবাই গ্রাজুয়েট, আপনার ছেলেপেলে গ্রাজুয়েট। যখন রাজনীতি করছেন জাহানদার জানবে যে খালি এমন একজন কর্মী থাকলে আমার আমিনুল হাদার আছে, বড় বড় রাজনীতি করতে চাই না। আর জেল জুলুম মানুষের জেল নেই, আপনার হাড় আছে, টাকা আছে, যে কয়দিন আছে। আর একটা কথা বলো, আপনারা যারা আছেন অর্ধেক ভোট কিন্তু আমাদের পশ্চিম সরমঙ্গলের মা বোনদের। আর আমি যে ভোটটা দিলাম, আমার বউ, আমার মা, আমার ছোট বোন, তোদের ভোট দেওয়া লাগবে না, না,
প্রত্যেককে আপনার দায়িত্ব নিয়ে যাবেন। এই নির্বাচন গাঞ্জাম হবে না, প্রত্যেকটা সেন্টার আর্মি থাকবে। আপনি এই ব্যাপারটা অ্যালার্ট রাখবেন। আপনি 1 লাখ টাকা ভোট দিলে আপনার ফ্যামিলি 5-6টা ভোট আছে, আপনার 1 লাখ ভোট দিয়ে এগুলো তো ভোট হয়ে গেছে না। প্রত্যেকের মা বোনটা নিয়ে যাবেন, খরচ লাগুক যাই লাগুক রামিনুর কাকায় থাকবে। যেহেতু কাকা নির্বাচন চেয়ারম্যানই করছে, আবারও সে করতে পারে। এই চিন্তা ভাবনা যদি আপনি করেন, আগামী যে কয়দিন আছেন প্রত্যেকটা ওয়ার্ডে পুরোদিন আমাদের এলাকার 1 নম্বর বলেন ওই আয়ুব আলী ভাই আছে বা আরো 2-1 নিয়ে আপনি প্রত্যেকটা ওয়ার্ডে এরকম একটা উঠান বৈঠক করবেন, কার কি মত করবেন, এবং ওই জায়গার একটা কমিটি করবেন দিয়েবেন, যে বলবেন আপনার যত সমস্যা আছে আমি ওটা দেখবো। এই বলে জাহিদে নির্বাচন নাম যান, ওই ঘরে কেরা কি আপনারা দেবে, কেরা কুতকুত, কেরা কয়টা দেবে ফেলে চিন্তা করে রাজনীতি করবেন না। লাগলে আমি আপনার 1 লক্ষ টাকা দেবো, কিন্তু রাজনীতি করলে করার মতো করেন। সবাইকে সুস্বাগতম রেখে সংগ্রামী বলে আমি বলতে চাই, আর ওই দিনটা সবাই আপনারা থাকবেন, 12 তারিখে সবাই উপস্থিত থাকবেন। আপনারা সবাই ভোট দেবেন ধানের শীষে। এই কথা বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শহীদুল হাওলাদারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু মূল্যবান কথা বলবেন আমাদের মিরাজকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় সম্মানিত উপস্থিতি, আজকের এই সন্ধ্যা, আজকের যে মিলাদ মাহফিলে আমরা সবাই অবগত হইতে পারছি যে আমরা কি জন্য এখানে একত্রিত হয়েছি। বিগত 17টি বছর মানুষ তার জীবনের একমাত্র ভোট, এটা বড় একটা আমানত, সে আমানতকে খেয়ানত করা হয়েছে। ভোট কেন্দ্রে না যাইয়াও তার ভোট হয়ে গেছে। কি বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, উলামায়ে কিরামের জন্য যারা জান দেবে, প্রাণ দেবে, শাহাদাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের কাতারে দাঁড়া করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বেগম খালেদা জিয়া তার আমলে কোন ওলামায়ে কিরাম নির্যাতিত হয়েছে বলে প্রমাণিত নাই। 2 থেকে 250 ওলামায়ে কিরাম জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওলামায়ে কিরাম তাদেরকে ওয়াজ করতে গেছে। তাদেরকে বলা হয়েছে যে কোরআনের বিপরীত ভাষায় তারা ইসলামকে উল্টা সাদাসিধা করে মানুষকে বিভ্রান্ত করতে আসে। তাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। তাদেরকে নির্দিষ্ট টাইমের কথা বলা শেষ করবে, কি কি কথা বলবে সেগুলো সাজাইয়া দেওয়া হইতো। কোরআন হাদিসের সঠিক কথা তুলে ধরতে পারে নাই, বলতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামে আছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, খবরদার আল্লাহর ধরা খুব শক্ত। সেই নেত্রীও শেষ বিদায় ভাষণে কথা বলতে চাইছিল, আল্লাহ পাক তাকে দিয়েও বিদায় ভাষণের কথা বলার নাই। ঠিক কিনা বলেন? ওলামায়ে কিরাম নায়েবে রাসূল তাদেরকে ইজ্জত করছে, আমরাও তার জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করি। আমার একটা প্রতিষ্ঠান আছে ঢাকা, আমি সেখানে বেগম খালেদা জিয়ার জন্য আজ থেকে 2 বছর আগে দোয়া করছিলাম। অসুস্থতার কারণে যুব ফোরাম এখানে দোয়ার আয়োজন করছে। এই দোয়ার আয়োজনের পরেই আধা ঘন্টা পরেই বিভিন্ন কৌতূহল সৃষ্টি হলো, কোন হুজুর দোয়া করলো, কে আয়োজন করলো, কোন মাদ্রাসায় আয়োজন করলো। তো সেখানে একটু ব্যস্ত হইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষগুলামকে এখন ঘরে থাকার সুযোগ নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংবাদটা উপরস্থ লোকদের কাছে পর্যন্ত তার কানে এই খবর পৌঁছে গেছে যে আমারই মাদ্রাসায় সেই ঘটনাটা ঘটছিল। একটা মানুষের জন্য ওলামায়ে কিরাম সর্বদলীয় লোকের জন্য দোয়া করতে পারে। কি বলেন? ঠিক কিনা? আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, সকলের জন্য দোয়া করতে পারে। এই জন্য ওলামায়ে কিরামকে অনেক হ্যাস্ত করছে, বিনা অপরাধে গায়েবী ভাবে অনেক মামলা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আগামীতে
তারেক রহমান ওলামা ইকরামরা ভালোবাসেন এবং অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। তাকে যেন আল্লাহ তাআলা সুস্থতা হায়াতে তৈবা দান করে এবং দেশের জন্য, জাতির জন্য, ওলামা ইকরামের জন্য, কোরআনের জন্য আল্লাহ তাআলা ধানকে, বিজয়ের ধানকে আল্লাহ তাআলা শীর্ষে উঠাইয়া বিজয়ের মালা পরাইয়া ওলামা ইকরামরে সারা দেশের মানুষে, ক্ষুধার্ত ভোকার্ত মানুষের পাশে দাঁড়াবার সুযোগ করে দেয়। সবাই বলে আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমারই মেজো ছেলে রিফাত হাওলাদার আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। শুরুতেই আমি আজকে সন্ধ্যাকালীন যে উঠান বৈঠক বলা যায়, সেই উঠান বৈঠকের আজকের সভাপতি সহ যে সকল মুরব্বিয়ান লোকজন এখানে এসেছেন, আপনাদের সম্মান জ্ঞাপন করছি এবং আমার সমবয়সী এবং আমার ছোট ভাইদের প্রতি ভালোবাসা জ্ঞাপন করছি। তো আপনারা অনেকের সাথে আমার পরিচয় নেই, আমি আমিনুল হাওলাদারের মেজো ছেলে। আজকে আপনাদের মাঝে আমার বড় ভাই উপস্থিত হয়েছেন, আমার বড় ভাই নাম হচ্ছে বাবা হাওলাদার। তো শুরুতেই আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে আমাদের দুই ভাইয়ের জন্য দোয়া করবেন, এবং আমার আরো একটি ভাই আছে মোহাম্মদ রায়ান হাওলাদার, ও আল্লাহর পথে আছে আর কি, মানে ওরা আমরা হিফজ করাইতেছি হাওলাদার টাওয়ারে যে মাদ্রাসা আছে আমাদের, ওইটায়। আমার একটা বোন আছে, ও ক্লাস 7-এ পড়তেছে, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তো আজকে মূলত যে ইস্যু হচ্ছে গেল নির্বাচন, তাই না? নির্বাচন। তো এই নির্বাচনে আপনারা কারে নির্বাচন করবেন, কারে ভোট দিবেন, এটা আপনারা ভালো জানেন। তবে আমরা একটা দলের শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাদের কাছে এসেছি। যদি আপনাদের মনে হয় যে না, আমাদের একটি সুযোগ দেওয়া দরকার, সেক্ষেত্রে আপনারা সুযোগ দেবেন। আর বিগত দিনে আমিনুল হাওলাদার যেভাবে আপনাদের পাশে থেকেছে, আমি তার মধু সন্তান হিসেবে বলতে পারি যে আমার বড় ভাই হয়তো আমার সাথে দ্বিমত থাকতে পারে। আমার আব্বু যতটুকু এই এলাকার বেঁচে থেকেছে, যদি আমি আল্লাহ আমার বাঁচিয়ে রাখে, আমার শরীরের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। তো বিগত দিন আপনারা সকলে জানেন আমার আব্বু এই 1 নং ওয়ার্ডের মেম্বার ছিলেন এবং একটি চেয়ারম্যানের নির্বাচন করেছেন। তো আগামী দিনে যদি আপনারা চান, ইনশাল্লাহ আমরা এই খালি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচন করব। সে কে আমাদের সাথে থাকলো, কে আমাদের সাথে না থাকলো, এটা কোনো বড় বিষয় না। যদি জনগণ চায়, জনগণের সাথে আমরা ইনশাল্লাহ খালি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচন করব চাচ্ছি, এবং আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমি ছোট মানুষ, আমার কোনো কথা কষ্ট হয়ে থাকলে আমাকে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম। হোসেন খানের পক্ষে যারা আছেন আমাদের সভাপতিকে বরণ করে নিচ্ছে। এর পাশাপাশি আমাদের আরেক বড় ভাই সেলিম ব্যাপারীকেও বরণ করে নিচ্ছে। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা এই মহৎ একটা কাজ করার জন্য। সবই আছে, আপনি খান আছে, হাওলাদার আছে, আপনার সবই আছে। সবাই ধরেন, আপনি ধরেন, সবাই হাতে তালি দেন, হাতে তালি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট আছেন আপনারা জানেন, খালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, অত্র ওয়ার্ডের সাবেক মেম্বার, সম্মানিত বড় ভাই মোহাম্মদ আমিনুল হাওলাদার। উপস্থিত আছেন মাদারীপুর জেলার একজন বিশিষ্ট ক্রীড়াবিদ, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব নবীন শেখ ভাইকে আমি পরিচয় করে দিচ্ছি এবং আপনাদের সাথে সালাম বিনিময় করছে। আর জনাব জাহানদার আলী জাহানি, তার মামা আপন মামা, সেই প্রার্থী হিসাবে আপনাদের সাথে সালাম বিনিময় করলো। মঞ্চে উপস্থিত আছেন আমার অত্যন্ত কাছের এবং শ্রদ্ধেয় ব্যক্তি চাচা সেলিম ব্যাপারী। মঞ্চে উপস্থিত আছেন আমার সম্মানিত 1 নম্বর ওয়ার্ডের মুরব্বিয়ানগণ। মঞ্চের সামনে উপস্থিত আছেন আমার সম্মানিত যুবক ভাই বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আসলে আজকে আপনারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন যার ডাকে,
আজকে সে কিন্তু একটা মিটিং এর জন্য আপনাদেরকে ডাকছে, কিন্তু আমি এই যে 2022 সালে নির্বাচন হওয়ার পরে আর কি প্রায়ই দেখি যে এই মধ্যপাড়া আর কি ব্যাপারী পাড়া যেটাকে বলে, এই ব্যাপারী পাড়া সার্বক্ষণিক আপনাদের পাশে কিন্তু 3 জন লোক সবসময় ডাকে আসে। একজন হচ্ছে আমিন হলাদার, একজন বাদশাহ হলাদার, আর একজন আমি আরিফ শেখ, তাই না? আর কি ছোটখাটো যে কোনো ব্যাপার নিয়ে আমরা 3 জন সবসময় আপনাদের পাশে থাকি। যে কোনো জায় ঝামেলার, যে কোনো সমস্যার সমাধান করার জন্য আমরা চেষ্টা করি। কিন্তু আসলে আপনারা আমাকে 2022 সালে যখন বিপুল ভোটে নির্বাচিত করেছেন, এখন আপনারা কিন্তু আমার কাছ থেকে এমন কিছু পান নাই যে আমাকে ওই নির্বাচিত করে পরিষদে পাঠাইয়া আমি আপনাদের কিন্তু এমন কিছু এই 3.5 বছর দিতে পারি নাই। এটা তো সত্য। আপনারা ভোট দেওয়ার পরে কিন্তু আমি আপনাদের একটা বিদ্যুৎ কাজ, একটা রাস্তা, একটা ব্রিজ, একটা কালভার্ট কিন্তু কখনোই আমার পরিষদ থেকে দিতে পারি নাই। এইটা কি আমার ব্যর্থতা? এটা আপনারা সবাই জানেন। কি জন্য পারি নাই? আমার পরিষদের চেয়ারম্যান মহোদয় আমার বিরুদ্ধে ছিল, সে আমাকে কোনো কাজকর্ম দেয় নাই, এটা আপনারা সবাই জানতেন। কিন্তু দেখেন আল্লাহ পাক তাকে নিয়ে গেছে। এই নিয়ে যাওয়ার পরে হয়তোবা আমি আপনাদেরকে যতটুকু কাজকর্ম দিতে পেরেছি, আমার মনে হয় বিগত 3.5 বছর অন্যান্য যে মেম্বাররা ছিল তারাও তাদের ওয়ার্ডে করতে পারে নাই। না করতে পারছে? আপনারা একটু পরীক্ষা করে দেখবেন। সেই কথাটা বললাম এই কারণেই যে আজকে এখানে ডাকার উদ্দেশ্য হচ্ছে ভোট, এই জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে যদি ওই আমার মতো ইউনিয়ন চেয়ারম্যান যদি আমার বিপক্ষে থাকে তাহলে আমি কাজ করতে যাব পারি নাই। এই সংসদ যদি আমাদের বিপক্ষে যায়, এই আমিনুল হলাদারের বিপক্ষে যায়, তাহলে কিন্তু আমরা এই এলাকায় উন্নয়ন কাজ করতে পারবো না। আপনাদের ছোটখাটো থানার সমস্যা হতে পারে, হসপিটালে হতে পারে, যে কোনো ব্যাপারে কিন্তু আমাদের সাহায্য সহযোগিতা লাগলে, আমাদের যদি উপরে হাত থাকে তাহলে কিন্তু আমরা আপনাদেরকে সেই সাহায্য সহযোগিতা করতে পারবো। তাহলে করতে হবে কি, আপনারা ভোট যার খুশি তাকে দিতে পারেন, কিন্তু যদি সামাজিকতা, আপনার যদি কোনো বিপদ আপদের কথা, যদি ভবিষ্যতের কথা চিন্তা করতে হয়, তাহলে যদি আমাদের হাতকে শক্তিশালী করতে হয়, আমিনুল হলাদারের হাতকে শক্তিশালী করতে হয়, তাহলে কিন্তু আপনাদের কি করতে হবে? আমাদের মনের মতো প্রার্থীকে সংসদে বানাইতে হবে, তাই না? আপনারা কিন্তু বিগত দিন দেখেছেন শাহজাহান খান যখন এখানে এমপি প্রার্থী ছিল, যে সংসদ সদস্য ছিল, তখন কিন্তু আমি পরিষদ থেকে পারিনি, কিন্তু আমি তার মাধ্যমে এলাকার অনেক কিন্তু উন্নয়ন করেছি। আমি শাহজাহান খানের মাধ্যমে বড় কলেজের মাঠটা পাশে যে খালটা ছিল সেটা ভরাট করে দিয়েছি। আপনারা জানেন হাওলাদার বাড়ি যে রাস্তাটা ছিল সেটা আমি সিসি জবাই করে দিয়েছিলাম শাহজাহান খানের এমপির তহবিল থেকে। উপজেলা চেয়ারম্যান শাহিন চৌধুরীর পক্ষ থেকে আমি আমার বাড়ির রাস্তা দেখছেন যে আমরা কিন্তু 4 দিয়ে পার হয়েছি সারা জীবন, ওইটা কিন্তু আমরা ব্রিজ করছি, কালভার্ট করছি আর কি। আমি পরিষদ উপজেলা থেকে 1.5 লক্ষ টাকা পেয়েছিলাম, আর বাকি 2 লক্ষ টাকা গাইড থেকে ভরে আমি আমার ওই কালভার্টটা করতে পেরেছি। এটা কি একজন সংসদ সদস্যের পক্ষে থাকার কারণেই তো পেরেছি। এখন হচ্ছে আমাদের যদি এরকম উন্নয়ন করতে হয় তাহলে সংসদ সদস্য আমাদের পক্ষে থাকা দরকার। আর এই মধ্যপাড়াবাসী এবং 1 নম্বর ওয়ার্ডবাসী সকলের কাছে করজোরে সবিনয় অনুরোধ করব যে আপনারা সকলেই 12 তারিখে কোনো প্রার্থীর দিকে না তাকিয়ে অন্তত আমাদের মুখের দিকে তাকিয়ে ভোট কেন্দ্রে যাবেন। আপনারা ভোট দিবেন, ইনশাআল্লাহ আপনাদের পক্ষে আমরা কাজ করব। যতদিন বেঁচে আছি, যতদিন এই পরিষদে থাকবো, আপনাদের ভোটের আমানত খেয়ানত হতে দেবো না। পরিষদের কোনো 10 টাকা এই পর্যন্ত পকেটে ঢুকাই নাই, ভবিষ্যতেও ঢুকাবো না। আমি আপনাদের পাশে আছি, আপনারা আমার পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমিনুল হলাদারের হাতকে শক্তিশালী করবেন, তাহলে ইনশাআল্লাহ আগামীতে আপনাদের পাশে আমরা সার্বক্ষণিক থাকবো ইনশাআল্লাহ। আমি আমার যুবক ভাইদেরকে আরেকটা কথা বলতে চাই, আজকে আপনারা আমাকে এবং এই মঞ্চকে যে সম্মাননা দেখিয়েছেন, আসলে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই, ছোট করতে চাই না। আপনাদের ভালোবাসায় আমি গর্বিত হয়েছি। আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই পাওনা আমি সারা জীবন মনে রাখবো এবং আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে কাজ করব এই প্রত্যাশা রেখে সকলকে 12 তারিখে 12 ফেব্রুয়ারি ঢালার শীষে ভোট
প্রার্থনা কামনা করে আমিনুল হাওলাদার হাতকে শক্তিশালী করার জন্য সকলকে সবিনয় অনুরোধ জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাদারীপুরের জেলার কোর্স ঠিক আছে, মাদারীপুর জেলার এবং আমাদের যে সংসদ সদস্য তার আপন ভাগনা, তাকে সবাই সম্বোধনা করে নিচ্ছেন। যুবকদেরকে ধন্যবাদ। অন্যান্য যে খেলা আছে, সামাজিক খেলা, যেটা রাষ্ট্রীয় খেলা, এখানে ভালো খেলে থাকেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সার্বিক সহযোগিতা করব। এই আমার যে বন্ধুগণ আছেন, আরো আমাদের সারা বাংলাদেশের 300 বন্ধুগণ আছেন এরকম, যারা কর্মজীবী সবাই, আমরা অনেকে এক জায়গা হই, প্রত্যেক বছর এক জায়গা হই, আমরা নিজেরাই খেলাধুলা করি, স্টেডিয়াম ভাড়া করে আমরা অনেক আনন্দ করি। পাশাপাশি যদি ভালো কেউ থাকেন আপনারা আসবেন, আপনাদেরকে আমরা সুযোগ করে দেব। এখানে